হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা 6 কেজি আম কিনে নিয়ে আসলাম, কিছু পাকা কিছু কাঁচা। টক নেই, ভিতরে মিষ্টি অনেকগুলা। বড়াটা একদম পাতলা। দুপুরে রান্না করব, তার জন্য শাক রান্না করতেছি। সরু শুটকি দিয়ে রান্না করতেছি, কাঁঠালের বিচি দিয়ে। শাকটা অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। কে কে শুটকি খান কমেন্টসে জানাবেন। মাঝে মাঝে শুটকির তরকারি রান্না করলে মাছ মাংস থেকে বেশি মজা হয়। আমি সপ্তাহে একবার হলো শুটকির তরকারি রান্না করি নিজের জন্য। বাসায় হাজব্যান্ডে খায় না শুটকি, ছোট ছেলেও খায় না। বড় ছেলে খায়, পছন্দ, আমারও পছন্দ। কার কার পছন্দ কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। শেয়ার হয় না। মাশাআল্লাহ, আমার শাক রান্না হয়ে গেছে। এখন রান্না করব মুরগির হাড় চামড়া দিয়ে কাঁকড় রান্না করব। তার জন্য এখানে মশলা কষিয়ে নিলাম। প্রতিদিন যা যা দিয়ে থাকি, পেঁয়াজ রসুন আদা বাটা, সেগুলো দিয়ে কষিয়ে নিলাম। কাঁকড়গুলো অনেক বাতি বাতি লম্বা লম্বা করে কেটে নিলাম। পা এখন দিয়ে দিব। সব একসাথে দিয়ে দিব। কষিয়ে নিলাম, কষিয়ে নেব এখন। মেহমান আসলে তখন প্রিয় মাংসগুলো রান্না করি আমরা। হাত চামড়াটা রেখে দিই, তখন মাংস থাকে না ওখানে। চামড়া, গলা, পা দুটা, কলিজা দিয়ে এখন রান্না করতেছি। মজা হবে। অল্প করে যে কোনো কিছু অল্প রান্না করলে সেই তরকারিটা বেশি মজা হয়, স্বাদ হয়। বেশি করে রান্না করলে তখন মজা হয় না, স্বাদটা টেনে নেয়। মাশাআল্লাহ, সুন্দর কালার দেখা যাচ্ছে। আরও শুকিয়ে ফেলবো, এত জল রাখবো না। গরম পানি দিলে তরকারির স্বাদটা থেকে যায়। আমি সবসময় গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করি। মাঝে মাঝে গ্যাস থাকে না, তখন আর দিতে পারি না। দেখেন অনেক শুকিয়ে ফেলছি। এভাবে খেতে অনেক মজা। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।